তো 'ধুরন্ধর 2' কিন্তু অনেক ভালো বিজনেস করবে এতে কারণ তার আগের কালেকশন কিন্তু খুবই ভালো হয়েছে। 'ধুরন্ধর 1' এ কিন্তু বাজেট অনেক বেশি ছিল। 'ধুরন্ধর 2' কিন্তু অনেক ভালো ব্যবসা করবে। সেরকমটাই মনে হচ্ছে। যেহেতু 'টক্সিক' পিছিয়ে গিয়েছে এর ভয়ের জন্যে। কিন্তু 'ধুরন্ধর 3' একটা যেকোনো কিছু একটা ইমোশন দিয়ে রাখার জন্য বলছে প্রোডাকশন হাউস যাতে 'ধুরন্ধর 3' ও করতে পারে। কারণ প্রোডাকশন হাউস কিন্তু এরকমটা করে অন্যান্য সিনেমাতেও যে তারা বলে ফোর্স করে ডিরেক্টরকে আদিত্য ধরকে যেরকম ফোর্স করছে যে 'ধুরন্ধর 3' করার জন্যে এমন একটা লাস্টে একটা ভালো ইন্টারেস্টিং দিতে যাতে 'ধুরন্ধর 3' ও চলে। তারা যাতে অনেক টাকার একটা বিজনেস করতে পারে 'ধুরন্ধর 3' দিয়েও সেটা কিন্তু করছে। কিন্তু একটা ডিরেক্টর কিন্তু সেরকমটা করবে না। 'ধুরন্ধর 3' আদিত্য ধর কিন্তু অনেক পরিশ্রম করে এরকম জায়গায় এসেছে। অনেকদিন পরে কিন্তু একটা ভালো সিনেমা সে লঞ্চ করল। এরকমটাই আ দেখা গেছে। সে কিন্তু অনেক খারাপ জায়গা দেখেছে। অনেক খারাপ সময় তার জীবনে এসেছে। কিন্তু সে কিন্তু একটা অ্যাজ এ ডিরেক্টর হিসাবে এরকমটা কোনো সময়ই করবে না। 'ধুরন্ধর 3' কিন্তু যদি হয় সে করবে কিন্তু জোর করে করবে না। কারণ একটা ভালো ডিরেক্টরের এটাই একটা পরিচয়। তো এখন 'ধুরন্ধর 3' যখন আসবে তখন বোঝা যাবে। এখন দেখা যাক 'ধুরন্ধর 2' কেমন হয়। তো এটার মধ্যে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের অনেস্ট রিভিউ, একদম আপডেট শোনার জন্য। আজকের মতো আপডেট এখানে ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম।